নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি রাঁধুনি। গোটা সপ্তাহ জুড়ে আমাদের রাঁধুনিতে চলছে জমাটি 24। নতুন বছর পড়ে গেছে বলে কথা, নিজেদের হেসেলে একটু নতুনত্ব রান্না না হলে হয়? তাই আমরা গোটা সপ্তাহ ধরে শিখিয়ে যাবো এমন এমন কিছু রেসিপি যেগুলো ঝটপট হয়ে যাবে এবং যেগুলো আমাদের নতুন বছরের জন্য একেবারে আইডিয়া। সেই রকমই কিছু রেসিপি শেয়ার করতে আজকে আমাদের রাঁধুনি হেসেলে বিভাগ থেকে চলে এসেছে সীমা চ্যাটার্জি। ডেকে নেব সীমাদি। সীমাদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার, কেমন আছো? খুব ভালো। কোথায় অডিশন দিয়েছিলে? আমি এখানে আকাশাতেই দিয়েছি অডিশন। আমি এনেছিলাম চিকেন জাহাপানা। চিকেন জাহাপানা। আচ্ছা, তুমি শুনলাম নাকি মুর্শিদাবাদের মেয়ে? হ্যাঁ। এই কারণে কি জাহাপানাকে নিয়ে এসেছিলে? হয়তো হতে পারে, হয়তো হতে পারে না। আর আজকে কি শেখাচ্ছ? আজকে আজকে শেখাচ্ছি কোলাপুরি মাটন। কোলাপুরি মাটন, ঠিক আছে। আজকে আমরা একটুখানি কোলাপুর ঘুরে আসবো, ঠিক আছে? তো শিখে নেবো কোলাপুরি মাটন, দেখে নেবো কোলাপুরি মাটন করতে কি কি উপকরণ লাগে। কোলাপুরি মাটন উপকরণ: সর্ষের তেল, ঘি, পেঁয়াজ কুচি, মাটন, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে, সাজিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, নারকেল কোড়া, একসাথে রোস্ট করা মশলা, টক দই, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি। কিভাবে রান্নাটা শুরু করছো বলো? ফার্স্টে কি করবো? কড়াই তেল দেবো? হ্যাঁ, সর্ষের তেল, সরিষার তেল। মাটন রান্নায় একটু তো বেশি তেল লাগবে, তাই এইটুকু দিলাম। কেমন? একদম ঠিক আছে। আচ্ছা, তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমায় বলো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি, একটা নাতনি আছে ছোট্ট। তা মেয়ে কোথায় থাকে? মেয়ে কলকাতাতেই থাকে, পাটুলিতে। পাটুলিতে? হ্যাঁ, পাটুলিতে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তা মেয়ের কি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, এবার কি কি দেবে দিয়ে দাও। এবার আমি 1 চামচ ঘি দেবো ওতে। আচ্ছা, দিয়ে দাও। এবার কি দেবে দিয়ে দাও। এবারে আমি এই পেঁয়াজ কুচানো দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসবে। ততক্ষণে বলো, তোমার একটা ইউটিউব চ্যানেল আছে শুনলাম? হ্যাঁ। সেখানে কি করা হয়? সেখানে আমি বিভিন্ন রকমেরই রান্না করি, ভেজ নন ভেজ বা কিছু মানে একদম গতানুগতিক রান্নার বাইরে গিয়ে আমি নিজের ইচ্ছা মতো কিছু রান্না করি। এই রান্নাটাও কি তোমার নিজের ইচ্ছে মতো রান্না? না, এটা নিজের ইচ্ছা মতো না। এটা কি অথেন্টিক রেসিপি? অথেন্টিক রেসিপি। এটা একটা মারাঠি রান্না। মারাঠি রান্না। আর তোমার নিজের মতো রান্না দুই একটা রেসিপি একটু শোনাও দেখি। আমি এই যে জাহাপানাটা করেছিলাম, এটা কিন্তু আমার মানে নামকরণ বা রেসিপির কিছু ইনগ্রেডিয়েন্টস আমারই দেওয়া ছিল। আচ্ছা। আর আমি একটা পোলাও বানাই, যেটা বাসন্তী পোলাও, খুব বিখ্যাত, কিন্তু ওতে কোনো আমি কালার ইউজ করি না। আচ্ছা। হ্যাঁ, ওটা ওই কালারটা আনার জন্য একটা টেকনিক আছে, যেটা ঘিয়ের মধ্যে একটু হলুদ দিয়ে ওটাকে যদি ওই চালের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ভীষণ সুন্দর একটা কালার আসে, আর গন্ধটাও সুন্দর হয়, ভালো গন্ধ হয়। আচ্ছা, এর মধ্যে আর কি যাবে? এবারে মাটনটা দেবো, দিয়ে দাও। এবার এটা একটু নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে কি যাবে? তেজপাতা দেবো। তেজপাতাটা এখন কেন দিলে? এই রান্নাটাই তেজপাতাটা এখনই দেয়। আচ্ছা, আমি আদা রসুন বাটাটা দেবো। আচ্ছা, আদা রসুন বাটাটা তুমি দিয়ে দিলে? রসুনটা দিলাম, আদাটা দিয়েছি, রসুন দিলাম। আচ্ছা, আমরা কিন্তু ইন জেনারেল মাংস করতে গেলে তেলেই সমস্ত মশলাটা কষি। সেটা মাছের ক্ষেত্রেও। বা মাটনটাকে আগে থেকে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম তুমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে তারপরে তেজপাতা মানে মাটন দিয়ে তারপরে তুমি তেজপাতা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে। আচ্ছা, এবার কি যাবে এর মধ্যে? আমি একটু রেড চিলি দেবো, এটা কাশ্মীরি রেড চিলি, কালারের জন্য। দাও। এর মধ্যে আর কি যাবে? এবার আমি রোস্টেড মশলাটা দেবো। আচ্ছা, তার মানে কোলাপুরি সেই আসল মশলাটা, তাই? আসল মশলাটা দিয়ে দাও।
এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে জিরে, বেশি ভালো পরিমাণে কিন্তু তুমি মশলাটা দিলে, মানে অনেকটা। একটু লাগবে এটাতে মাটনটা। আচ্ছা, এটা এটা কি কি আছে? এটা আছে জিরে, হুম, সাজিরে, হুম, গোটা ধনে, শুকনো লঙ্কা, আর দারচিনি এক টুকরো, আর নারকেল কোড়া। okay. বেশ, তুমি তাহলে একটু নেড়ে দাও। আচ্ছা, তুমি টক দই দেবে তো? হ্যাঁ দেব। টক দইয়ের বাটিটা আমাকে দাও, আমি একটু দেখি। আচ্ছা, বীরভূমের রাঙামাটির দেশে তো তোমার বাড়ি। হ্যাঁ। ছোটবেলা থেকে তো ওখানে, অবশ্য তুমি বললে তুমি মেদিনীপুরে বড় হয়েছো। না, আমি মুর্শিদাবাদে বড় হয়েছি। এই মুর্শিদাবাদে বড় হওয়া। হ্যাঁ। আচ্ছা, বীরভূমে তোমার তাহলে শ্বশুর বাড়ি। হ্যাঁ। আর মুর্শিদাবাদে বড় হওয়া। হ্যাঁ। বিয়ের পরে যখন এখানে এলে মুর্শিদাবাদকে মিস করতে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তোমার অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ। তাহলে তো আরো বেশি করে মিস করতে প্রথম। আর জায়গা হিসেবে কোনটা বেশি ভালো লাগতো? বীরভূম ভালো লাগে। বীরভূম ভালো লাগে না? রাঙামাটির দেশ বলে কথা। ওখানে মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত একটা কালী মন্দির আছে বিখ্যাত, যেটা মানে পৃথিবীর অদ্বিতীয়, এক অদ্বিতীয়। কেন 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 কারণটা? ওটা মহারাজ নন্দকুমার তো সিরাজউদ্দৌলার একজন দেওয়ান ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনাকে মিথ্যা অপবাদে ফাঁসি দেওয়া হয়েছিল। তো উনি স্বপ্নাদেশে মায়ের মূর্তিটা দেখতে পান। এটা কি সেটা হচ্ছে একটা কোষ্ঠী পাথর কেটে, একটা কোষ্ঠী পাথরে মায়ের মূর্তিটা তৈরি। পুরো মা মানে সাপের উপর মা বসে আছেন, আর মায়ের মুকুটটা হচ্ছে শতটা সাপের ফনা। আচ্ছা, মানে এমন এরকম ঘটনা রয়েছে যে ওখানে গিয়ে মানুষের কাছে কেউ, মানে মানুষ চেয়েছে